আন্দামান পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আন্দামান এয়ারপোর্টটা মানে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটা কেমন দেখাবো বলে সাথে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার, আমি লতিকা কবি আপনাদের সামনে আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। লং ভিডিওটা হলো পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। তো যাই হোক, আমি ভিডিওটা অনেক আগেকার, 3 মাস প্রায় হতে যায়। আমি ডিসেম্বর মাসে 6 তারিখে কলকাতায় গেছিলাম। সেই সময় ভিডিওটা কিন্তু পোস্ট করার সময় হয়নি, কারণ ভিডিও বানানোর সময় পাইনি। যাই হোক, আজকে একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিই, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটা। আমি যখন এসেছিলাম আগের বার, তখন এই এয়ারপোর্টটা দিয়ে আসিনি, মানে এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে। কত সুন্দর বানিয়েছে দেখেছেন এয়ারপোর্টটা, একদম অনেক সুন্দর অনেক সুন্দর। প্রথমবার যখন এসেছিলাম এয়ারপোর্টটা তখন ছোট ছিল, এখন অনেক বড় করেছে। আর ভেতরটা তো কিছু বলার নাই, সত্যি খুব সুন্দর। যাই হোক, একটু যতটা পারছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমার কর্তামশাই তো পছন্দ করে না ভিডিও করা, বকাবকি করে। তারপরেও আমি ভিডিও করি, যে আমি একটু আগে যাব আমার বর ক্যামেরা করে দেবে, সেইটা আমার কপালে নাই। তাই আমি ক্যামেরাম্যান, আমি ভয়েস দিচ্ছি, খালি আমার বরকে দেখাচ্ছি। তাও মাঝে মাঝে আমাকে বকছিল। যাই হোক, আমরা এই যে আধার কার্ড নিয়ে ঢুকবো এবারে এয়ারপোর্টের ভেতরে। একটু ভয় ভয় পাচ্ছিলাম যে কেই না বলে যে এবার বন্ধ করো ক্যামেরা। যাই হোক, ভেতরে মনে হচ্ছে এন্ট্রি হয়ে গেছি। অনেক দিন আগেকার তো, ভুলিয়ে ফেলছি, মনে পড়ছে না। যে হ্যাঁ, ভেতরে ঢুকে পড়েছি। যে আমি পিছনে আছি, আমার ছেলে আর আমার কর্তামশাই আগে যাচ্ছে, মেয়েও আছে আমার সাথে। মেয়ে আমার হাত ছাড়ে না, মেয়ে আমার সবসময় সাথেই থাকে। আর এই যে চললাম, আমার ছেলে আগে যাচ্ছে। আমার মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু আসি ক্যামেরার ভেতরে। তাই যে আমার মেয়ে একটু ক্যামেরা করে দিল, আমি আগে আগে যাচ্ছি। বললাম দাও এবার ফোনটা, আমার মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। নিয়ে এবার ভেতরে যাচ্ছি বোর্ডিং পাস নেওয়ার জন্যে। তারপরে একজন আমাকে বলেছিল ভিডিও করা যাবে না, তাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তারপরে খানিকক্ষণের জন্য ক্যামেরাটা অফ রাখতে হয়েছিল, দেখাতে পারিনি। পুরো ভেতরে গিয়ে দেখাবো। এখনও দাঁড়িয়েছি, মনে হচ্ছে না 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 আমরা ভেতরে চলে এসেছি। প্লেন 1 ঘন্টা লেট ছিল, তাই ভেতরে বসেই ছিলাম। এই যে চলে এসেছি, আমরা এবার প্লেনে উঠব। প্লেনটা বিশাল বড় ছিল, আর 1 ঘন্টা লেট করেছিল। এইখানে একজন বলছে ভিডিও করা যাবে না। কেন ভিডিও করবো না? এত টাকা দিয়ে টিকিট কেটেছি, আমি ভিডিওই করছি। প্লেনটা তো চুরি করে নিয়ে চলে যাচ্ছি না। খুব রাগ হচ্ছিল, আমি খুব গজর গজর করছিলাম, ভিডিও করতে দেবে না। এত টাকা দিয়ে প্লেনের টিকিট কেটেছি, ভিডিও করবো না? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আমরা এবারে প্লেনে উঠব, লাইনে দাঁড়িয়ে আছি। তারপর প্লেনে উঠে একটু দেখিয়ে ভিডিওটা শেষ করবো। এই যে প্লেনে চলে এসেছি। প্লেনটা অনেকটাই বড় ছিল। কী ছিল যেন প্লেনটা? স্পাইস জেট মনে হচ্ছে। এই যে পরপর 3 জনের সিট পড়েছে, আমি আলাদা বসেছি। যাই হোক, কী আর করা যাবে, প্লেনে তো পাশাপাশি 4টে সিট দেবে না আমার ফ্যামিলির জন্যে। যাই হোক, উনি আমার কর্তামশাই ছেলে মেয়ে এক জায়গায় বসেছে, আমি আলাদা সাইডেরটায় বসেছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। অত হয়তো গুছিয়ে কথা বলতে পারলাম না, তবুও একটু দেখানোর চেষ্টা করলাম আন্দামান পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। কেমন লাগলো সবাই জানাবেন।